নমস্কার, ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা শিবরাত্রি নিয়ে কথা বলবো এবং এই তিথি 15ই ফেব্রুয়ারি পড়ছে 2026-এ। এই তিথিতে আপনারা আপনাদের গ্রহগত সমস্যা, নবগ্রহের কিভাবে শান্তি করবেন যারা গ্রহগত সমস্যা নিয়ে ভুগছেন। এবং মনে রাখতে হবে যে মহাদেব কিন্তু সবার, তিনি কিন্তু আরাধনা অবশ্যই ভক্তিমতে করলে শোনেন এবং তার কৃপা যে পেয়েছে সে অবশ্যই জানে। তাকে প্রসন্ন করা, সেই দিন বিচার এবং রিচুয়ালস কিছু করে তাকে কিভাবে প্রসন্ন করতে হবে এবং এই দিন আপনার জন্মগত ছকে কি প্রবলেমস রয়েছে, গ্রহগত সমস্যা কিভাবে নির্মূল হবে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। চলুন জানা যাক। যাদের জন্মছকে রবি খারাপ অবস্থায় রয়েছে, সম্মান পাচ্ছেন না, অথবা যে কোনো কোম্পানিতে হয়তো চাকরি করছেন, বসের সাথে কোনোভাবে মিল নেই, বা অথরিটির সাথে কোনো রকম অসুবিধা, সরকারের সাথে কোনো জমি জামাতে লিটিগেশন প্রবলেম যদি থেকে থাকে, রবি আপনার জন্মছকে খারাপ। এবং এই রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠার কারক গ্রহ। এই রবিকে ঠিক করার জন্য এই শিবরাত্রির কিভাবে লাভ নেবেন। শিবরাত্রির দিন আপনি তামার একটি ঘটিতে একটু কেশর এবং দুধ দিয়ে এবং যে অরেঞ্জ কালারের সিঁদুর হয় সেইটা গুলে যদি শিবরাত্রিরে শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন, সেখান থেকে রবি গ্রহ কিন্তু স্ট্রং হবে। নেক্সট, যারা বুধকে স্ট্রং করতে চাইছেন, ব্যবসা বাণিজ্যে যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা থেকে থাকে, বা অনেকের বাণী যে কথা বলছেন, যারা সেলস প্রফেশনে রয়েছেন, যারা কোনোভাবে কমিউনিকেশন প্রফেশনে রয়েছেন, যারা ইন্টারভিউ দিতে চাইছেন, এরকম কোনো প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই প্রফেশনে বুধের একটি ভূমিকা কিন্তু ভীষণভাবে দরকার। প্লাস যারা পড়ুয়া বাচ্চা, যারা পড়াশুনো করছে, বুধের ভূমিকা পদে পদে দরকার। বিজনেসের ক্ষেত্রেও দরকার, পড়াশুনোর ক্ষেত্রেও দরকার। কি করবেন? অবশ্যই তামার একটি ঘটিতে দুধ অর্পণ করবেন এবং তার সাথে আপনাকে মনে রাখতে হবে একটি বেল কিন্তু আপনি শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন। সেটা বুধের একটি প্রতিকার হিসেবে কিন্তু বুধের গ্রহণ হবে। এরপরে যে গ্রহটি সেটা হচ্ছে বৃহস্পতি। আমরা সবাই জানি দেবগুরু বৃহস্পতি, এবং তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু আমাদের গুরুজনের কারক। যাদের গুরুজনের সাথে কোনো রকম মতবিরোধ হচ্ছে অথবা কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, যাদের পরীক্ষায় অথবা হায়ার এডুকেশনে কোনো রকম সমস্যা হচ্ছে, বৃহস্পতির জন্য আপনি কি করবেন? একটি তামার পাত্রে অথবা তামার ঘটিতে আপনি দুধ নেবেন এবং সেইখানে একটু কেশর এবং তার সাথে চন্দন দেবেন এবং তার সাথে আপনি একটুখানি সিঁদুর দেবেন। এই সিঁদুর, কেশর, চন্দনের গোলা দুধ আপনি কিন্তু অর্পণ করবেন শিব ঠাকুরকে বৃহস্পতির রেমেডি হিসেবে। এবং আপনাদের এই নবগ্রহকে ঠিক করলে কিন্তু আপনারা দেখবেন অনেকটা বেটার রয়েছেন, এই তিথির লাভ কিন্তু আপনারা পাবেন। নেক্সট যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। আমরা জানি যে মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ। আমাদের বাস্তুতে সাউথ, দক্ষিণ ডিরেকশনটাকে মঙ্গল ডিনোট করে। আমাদের জন্মছকে কিন্তু মঙ্গলের অবশ্যই একটা ইম্পর্টেন্স রয়েছে। মঙ্গল একটি ঊর্জা, এনার্জির কারক, প্রচন্ড কারেজিয়াস একটি প্ল্যানেট। যারা দেখবেন খুব লেথার্জিক ফিল করছে, যারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অথবা কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে, মঙ্গল কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। লেথার্জি মঙ্গলকে খারাপ করে দেয়। কেন কি? মঙ্গল মানেই তো ঊর্জা, মঙ্গল মানেই এনার্জি। তো কারেজিয়াস একটা প্ল্যানেট, সাহসিকতার কারক। যাদের সাহসের অভাব হচ্ছে অথবা যারা একটু লো ফিল করছে বা অতটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারছে না, হয়তো ঘাবড়ে যাচ্ছে, সেই মঙ্গলকে ঠিক করার জন্য শিবরাত্রিরে কি উপায় করতে পারেন? আপনাদেরকে কি করতে হবে? সেই একটি তামার ঘটি নিতে হবে, তার মধ্যে আপনারা একটু দুধ দেবেন, একটুখানি কেশর চন্দন দেবেন এবং তার সাথে আপনারা একটু সিঁদুর দেবেন এবং তার সাথে একটি লাল মৌলি সুতো আপনারা কিন্তু অর্পণ করবেন মঙ্গলের জন্য। এবং সেই মৌলি সুতোটা ঠাকুরকে স্পর্শ করিয়ে সেই লাল মৌলি সুতো আপনারা ডান হাতের এই রিস্টে বাঁধবেন। মঙ্গল মানেই লাল কালার, এনার্জি, ঊর্জার কারক। সেই ডান হাতে মৌলি সুতোটাকে সেই দিন শিবরাত্রির দিন বাঁধবেন। নেক্সট যে গ্রহ সেটা হচ্ছে আমাদের রাহু আর কেতু, ছায়া গ্রহ।
রাহু আর কেতু মনে রাখবেন এমন একটি গ্রহ, এটা পাপগ্রহের মধ্যে পড়ে, এটা ছায়া গ্রহ। তার জন্য কি করতে হবে, রাহু যখন খারাপ হয় জন্মছকে আমাদের ডিসিশন মেকিং এ প্রবলেম করে, আমরা কিছু ভাবতে পারি না, আমাদের কিন্তু এই যে মাইন্ডটাকে নষ্ট করে দেয়, ভুল ভ্রান্তি ডিসিশনের জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে। সেই রাহুকে ঠিক করার জন্য ইলিউশন ক্রিয়েট করে। অনেক সময় এমন কিছু জিনিস হয় যেটার জন্য আমাদের ভাবনা চিন্তাতে সমস্যা হয়, বা যে কোনো ডিসিশন বা যে কোনো ট্রেডিং এমন করে ফেললাম যে যেখানে বিশাল বড় একটা লস ক্রিয়েট হয়ে গেল, সেখানে কিন্তু বাঁচতে হবে। এবং কেতু হচ্ছে একটা ডিপ এক্সপার্টাইজ, ডিপ থিঙ্কার, নলেজ বিল্ড করে, পাস্টের কিছু পুণ্যও কিন্তু ক্যারি করে। তো এই রাহু কেতুকে ঠিক করার জন্য আপনি যে কোনো জাতীয় কাঁটা ফল, যেমন ধতুরে বা কাঁটা জাতীয় যে ফল যেটা আমরা অর্পণ করি শিব ঠাকুরকে, সেইটা কিন্তু আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। কেন কি, যে কোনো বিষ বা যে কোনো বিষ জাতীয় ফল কিন্তু শিব ঠাকুরকে অর্পণ করলে এই রাহু আর কেতুর যে বিষ, সেটা কিন্তু অবশ্যই রেকটিফাই হবে। আর একটা জিনিস মনে রাখবেন, চন্দ্র কিন্তু আর একটি এমন গ্রহ, শিবের মাথায় কিন্তু সেই চাঁদ থাকে আমরা জানি। তার মানে চন্দ্রের সাথে শিব ঠাকুরের একটা অবশ্যই কানেকশন রয়েছে, এবং চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতার কারক। তার মানে চন্দ্রকে ঠিক করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে দুধ, কাঁচা গরুর দুধ, র মিল্ক যদি আমরা অর্পণ করি শিব ঠাকুরকে, সেখান থেকে কিন্তু আমরা চন্দ্রকে অবশ্যই ব্যালেন্স করতে পারছি। এবং তার সাথে সাথে আপনারা চাল, সেটাও কিন্তু দান করতে পারেন, এটাও একটি চন্দ্রের উপায়। এছাড়া আপনারা যদি রূপোর পাত্রে বা রূপোর ঘটিতেও যদি আপনারা জল অর্পণ করেন চন্দ্রের জন্য, সেটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি। যদি রূপোর ঘটি না পারেন, আপনি রূপোর একটি কয়েন দিয়ে সেটাকে অর্পণ করতে পারেন, সেটাও কিন্তু একটি উপায়। তার মানে আমরা এই নবগ্রহ শান্তি বা নবগ্রহের যে রেকটিফিকেশন ফর শিবরাত্রি, we have understood, and I request each and everyone যে আপনারা এটাকে পারফর্ম করবেন সেই দিন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন হর হর মহাদেব। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি শিবরাত্রি। হরি ওম তৎসৎ।